সকলকে জয় জগন্নাথ। আজকের এই ছোট্ট শর্টসটার মাধ্যমে আমি যেটা বলতে চাই সবাইকে, যে আজকে 11ই নভেম্বর এবং আগামীকাল 12ই নভেম্বর। তো 12ই নভেম্বর কেন ইম্পর্টেন্ট সবাই জানে। আমি প্রচণ্ড পরিমাণে ঈশ্বরবাদী একজন মানুষ, বাট তার আগেও আমি মনুষ্যত্ববাদী একজন মানুষ। কারণ ধর্মের দোহাই দিয়ে অসভ্যতামিটাকে আমি কোনোদিনই মান্যতা দিইনি, তাই জন্য সমস্ত ধর্মের মানুষের প্রতি অলওয়েজ শ্রদ্ধা জানিয়েছি, আজও জানাচ্ছি। তো কেন 12ই নভেম্বর বা আগামীকাল ইম্পর্টেন্ট? কাল ভৈরবের জন্মতিথি, তাই জন্য বলা হয় কাল ভৈরব জয়ন্তী হচ্ছে আগামীকাল 12ই নভেম্বর। কেন হঠাৎ আমি এটা বলছি? কারণ বলা হয় জীবনের যে কোনো নেগেটিভ জিনিস, মানে যে কোনো নেগেটিভ জিনিস, মানে যেটাকে বলতে পারো তোমার উন্নতি বা কোনো কিছুতে বাধা সৃষ্টি করছে, বা তোমার মন চঞ্চল হয়ে আছে, সেই সমস্ত জায়গার থেকে মুক্তির উপায় কিন্তু একটাই থাকে। যারা ঈশ্বরে বিশ্বাসী আমি তাদের ক্ষেত্রে বলবো, আগামীকাল অবশ্যই কাল ভৈরব কোনো মন্দিরে যেও এবং ভগবানের উদ্দেশ্যে মন থেকে যে কোনো একটা ছোট প্রদীপও জ্বালিয়ে এসো। তো ঈশ্বর কখনো এটা বলেন না যে আমাকে অনেক ধূপ দ্বীপ দাও বা ফল প্রসাদ দাও, এরকম কোনো ব্যাপার না। বাট যেটা ম্যাটার করে যে তোমার ভেতরে ভিতরে অন্তরাত্মায় তোমার সেই ভক্তিবাদটা আছে কিনা। তো 12ই নভেম্বর, আবারও বলছি, কাল ভৈরব জয়ন্তী আগামীকাল সন্ধেবেলায় যারা যারা চাও তারা তারা অবশ্যই দিও এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যা যা নেগেটিভিটি আছে, সেটা সামাজিক, মানসিক, আত্মিক, সেটা যেন ভগবান নষ্ট করে দেন। সকলে ভালো থেকো। জয় জগন্নাথ।